মাধ্যমিক ২০২৫ এবিটিএ সলিউশন। আমরা সলিউশন করছিলাম সেট নাম্বার ২৩ পেজের। এর আগে শর্ট কোয়েশ্চেন এবং ২ নম্বরের কোয়েশ্চেনগুলো সলিউশন করা হয়েছে। এবার বড় কোয়েশ্চেনগুলো শুরু করা যাচ্ছে। ৫ এর ১ নম্বর কোয়েশ্চেন, ABC যৌথভাবে ১,৮০,০০০ টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করল। A B এর থেকে ২০,০০০ টাকা বেশি এবং B C এর থেকে ২০,০০০ টাকা বেশি দিল। লাভের পরিমাণ ১০,৮০০ টাকা তাদের মধ্যে ভাগ করে দাও। আমি এর আগেও একবার বলেছিলাম যে যারা একটু কম অঙ্ক ফোকাস করতে চাইছো তারা মানে এই ৫ এর দাগের যে ২ টো অঙ্ক আছে তার মধ্যে ১ টা অঙ্ক করতে পারো। আমি চক্রবৃদ্ধি সুদের অঙ্কটা সবাইকে রেকমেন্ড করব এখানে করার জন্য। যারা একটু অংশীদারি কারবারে দুর্বল বেশি তারা অংশীদারি কারবারটা বাদ দিয়ে শুধু চক্রবৃদ্ধি সুদটাই করতে পারে। যেহেতু আমি এখানে কমপ্লিট সলিউশন দিচ্ছি তার জন্য আমি এখানে সব অঙ্কগুলোই করিয়ে দিচ্ছি। তাহলে আমাকে A এর মূলধন, B এর মূলধন, C এর মূলধনটা আগে বার করে নিতে হবে। A B এর থেকে ২০,০০০ বেশি এবং B C এর থেকে ২০,০০০ টাকা বেশি দিয়েছে। তাহলে আগে C এর মূলধনটা ধরে নেব। তাহলে লিখছি এখানে ধরি C এর মূলধন। তাহলে C এর মূলধন হচ্ছে X টাকা। তারপর হচ্ছে B এর মূলধন X প্লাস ২০,০০০ টাকা। A এর মূলধন X প্লাস ২০,০০০ প্লাস ২০,০০০ মানে ৪০,০০০ টাকা। তাহলে সবাই মিলে মোট ১,৮০,০০০ টাকা দিয়েছে। তাহলে এখানে শর্তানুসারে করে X এর মানটা বের করে নিচ্ছি। X প্লাস ২০,০০০ প্লাস ৪০,০০০ আগে লিখব শর্তানুসারে। তাহলে এটা হচ্ছে গিয়ে ১,৮০,০০০। ৩ টা যোগ করলে 3x, ২০ আর ৪০ যোগ করলে ৬০, তাহলে ৬০,০০০। ঠিক আছে, ১,৮০,০০০। ১,৮০,০০০ থেকে ৬০,০০০ বাদ দিলে হবে ১,২০,০০০। ১,২০,০০০কে যদি ৩ দিয়ে ভাগ করা হয় তাহলে ১,২০,০০০ বাই ৩, ৪ ৩ ১২, ৪ এর পর ৪টে ০, ৪০,০০০ টাকা। তাহলে X এর মান যদি ৪০,০০০ টাকা হয় তাহলে C এর মূলধন হবে ৪০,০০০ টাকা। C এর মূলধন ৪০,০০০ টাকা। B এর মূলধন ৬০,০০০ টাকা। A এর মূলধন ৮০,০০০ টাকা। তাহলে দেখো সব যোগ করলে ১,৮০,০০০ চলে আসছে আবার। ৩ জনে যখন মূলধন বেরিয়ে গেল তখন আমরা মূলধনের অনুপাতটা বের করে নেব। তাহলে A, B ও C এর মূলধনের অনুপাত। তাহলে এর মূলধনটা এখানে আছে ৮০,০০০ টাকা। B এর মূলধনটা ৬০,০০০ টাকা। আর C এর মূলধনটা হচ্ছে ৪০,০০০ টাকা। এখানে মাঝখানে অনুপাত চিহ্ন দিতে হবে। সবগুলোকে শূন্য কেটে দেওয়ার পরে ২ দিয়ে ভাগ করে দিলে হবে ৪ অনুপাত ৩ অনুপাত ২। তাহলে মোট লাভটা দেখে নিই। মোট লাভ তাহলে এখানে দেওয়া আছে যে মোট লাভ ১০,৮০০ টাকা। তাহলে মোট লাভ ১০,৮০০ টাকা। এরপরে তোমরা ABC এর যে অনুপাত আছে অনুপাত থেকে আনুপাতিক ভাড়া বের করতে পারো। আনুপাতিক ভাড়া বের করার পরে মোট লাভটা ভাগ করে দিতে পারো। আমি এখানে আনুপাতিক ভাগাটা বের না করে সরাসরি করে দিচ্ছি। তাহলে A এর প্রাপ্য লাভ্যাংশ সেটা হবে এখানে ৪/৪ যোগ ৩ যোগ ২ ইন্টু ১০,৮০০। ৪ সবগুলো যোগ করলে নিচে ৯ হবে ইন্টু ১০,৮০০। ৯ দিয়ে কাটলে ৯ কে ৯, ৯ দুগুণ ১৮, ১২০০, তাই ৪ বরং ৪৮০০ টাকা। B এর প্রাপ্য লাভ্যাংশ তাহলে এখানে ৩/৪ যোগ ২ ১০,৮০০, ৩/৯ গুণিত ১০,৮০০
9 দিয়ে কাটলে হচ্ছে গিয়ে 1200-3600 টাকা। তারপরে সি এর প্রাপ্য লভ্যাংশ 2/4 + 3 + 2 10,800 সমান 2/9 10,800 9 দিয়ে কাটলে হচ্ছে 1200, তাহলে 12 দুগুণে 2400 টাকা। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এর প্রাপ্য লভ্যাংশ হচ্ছে এখানে 4,800, বি এর 3,600 এবং সি এর 2,400 টাকা। এতটা করলে কমপ্লিট। পরে 2 নম্বর কোশ্চেনে দেখো, 2 নম্বর কোশ্চেনে বলেছে চক্রবৃদ্ধি হারে কোনো মূলধন 1 বছরে 6,600 টাকা এবং 3 বছরে 7,986 টাকা। তবে মূলধন ও সুদের হার নির্ণয় করো। তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে দুটো পার্টে অঙ্কটা করলে সবচেয়ে সুবিধা হয়। তাহলে আগে যেগুলো বের করতে হবে সেগুলো আগে ধরে নিচ্ছি। মূলধন এবং সুদের হারটা আমাকে বের করতে হবে। তাহলে আমি লিখছি প্রথমে, ধরি মূলধন সমান পি টাকা আর সুদের হার সমান R%। সুদের হার যখন লিখছি তখন অবশ্যই এটা চক্রবৃদ্ধি সুদের হারের কথা বলছি। যেহেতু এটা অঙ্কটা চক্রবৃদ্ধি সুদ, তো সরল সুদ হওয়ার কোনো জায়গা নেই। তার জন্য শুধু সুদের হার লিখলেই হবে। বলেছে 1 বছরের ক্ষেত্রে বলেছে, তারপরে 3 বছরের ক্ষেত্রে বলেছে। তাহলে আমি এক সাইডে করবো যখন সময় 1 বছর, যখন সময় 3 বছর। যখন সময় 1 বছর আর এখানে করছি যখন সময় 3 বছর। তাহলে যখন সময় 1 বছর তখন হচ্ছে গিয়ে সুদ আসলটা বলেছে, সুদ আসল বলা হয়েছে এখানটায়। সুদ আসল হচ্ছে গিয়ে 6,600। 6,600 6,600 টাকা এবং 3 বছরের ক্ষেত্রে 7,986 টাকা। তাহলে এখানে সুদ আসল 7,986। এই ধরনের অঙ্কগুলো দুভাবে করা যেতে পারে। একটা যেভাবে করছি দুটো পার্টে, আরেকটা হচ্ছে কি সুদ আসল থেকে মানে 2 বছরের সুদটা বের করে নিয়ে সেটা করা যেতে পারে। সেটা একটু বেশি জটিল হতে পারে, তার জন্য এইভাবেই করছি। মানে আরেকটা যেটা বলছি সেটা 7,986 থেকে যদি 6,660 বের করা হয়, বিয়োগ করে দেওয়া হয়, তাহলে সেটা সুদ পড়ে থাকবে শুধুমাত্র। মানে 2 বছরের সুদ পড়ে থাকবে এবং 2 বছরের সুদের মধ্যেও 1 বছরের সুদের উপর সুদ থাকবে। তো সেটা একটু বেশি জটিল হবে, তার জন্য আমি এটাই করছি। পরে যদি তোমরা কেউ চাও তাহলে কমেন্ট করে জানাও, তাহলে সেই পদ্ধতিটা আমি তোমাদের দেখিয়ে দেবো। তাহলে এখানে সুদ আসলটা হচ্ছে গিয়ে 6,600। তাহলে আমি ফর্মুলায় ফেলছি সরাসরি শর্তানুসারে। তাহলে শর্তানুসারে অ্যামাউন্ট যেটা হচ্ছে 6,600, ফর্মুলাটা লিখে দিই আগে। A ইকুয়ালস টু মানে সুদ আসল বা অ্যামাউন্ট ইকুয়ালস টু P ইন্টু 1 প্লাস R/100 টু দি পাওয়ার n। আর এখানেও হবে শর্তানুসারে করলে। ফর্মুলা একই, A ইকুয়ালস টু P ইন্টু 1 প্লাস R/100 টু দি পাওয়ার n। তাহলে এখানে অ্যামাউন্ট হচ্ছে গিয়ে 6,600, পিটা P 1 প্লাস R/100, এখানে হচ্ছে গিয়ে পাওয়ারে যাবে শুধু n। n এর মানটা হচ্ছে এখানে 1, পাওয়ারে শুধু 1 গেল এখানে। আর এখানে হচ্ছে গিয়ে 6,986 7,986। তো এখানে P আর এখানটায় করে ভেতরে যা আছে তাই থাকবে 1 প্লাস R/100, শুধু এখানে হচ্ছে কিউব। তাহলে এবার হচ্ছে 1 প্লাস R/100 টু দি পাওয়ার জিনিসটা কি দাঁড়াচ্ছে? এখানে যদি পিটা যদি এদিকে নিয়ে আসি তাহলে 6600 বাই পি হয়ে যাবে। সমান পড়ে থাকে 1 প্লাস R/100, পাওয়ারে 1 আছে। তাহলে 1 প্লাস R/100 এর জায়গায় যদি আমি 6,600 বাই পিটা যদি এখানে বসিয়ে দিই তাহলে কি হয় ব্যাপারটা? তাহলে 7986 সমান পি ইন্টু 6,600
6600টা যেহেতু কিউব আছে তাহলে 3 বার লিখতে হবে আমাকে। আমি সরাসরি 3 বার লিখে দিচ্ছি। 6600 6000। আচ্ছা আমি আগে লিখে নিই তারপরে জিনিসটা করছি। সরাসরি যদি মানটা বসাই তাহলে এখানে দাঁড়াবে 6600 বাই পি তার কিউব। কারণ 1 প্লাস আর বাই 100 এর জায়গায় মানটা বসালাম। তাহলে 7986 সমান পি ইন্টু 6600 ইন্টু 6600 6600 বাই পি ইন্টু পি ইন্টু পি। তাহলে এখানে একটা পি এর সঙ্গে একটা পি কেটে যাবে। এবার 7986 যেটা উপরে আছে সেটা আমি নিচে নিয়ে আসছি। আর পি পি গুণ করলে পি স্কোয়ারটা এখানে পাঠিয়ে দিচ্ছি। তাহলে পি স্কোয়ারটা এখানে লিখলাম। আর হচ্ছে গিয়ে 6600 টু 6600 টু 6600 বাই হচ্ছে গিয়ে 7986। এবার যদি কাটাকাটি যদি করি উপর নিচে, তাহলে উপর নিচে আমি যেহেতু পি স্কোয়ার আছে তাহলে দুটো 6600 রেখে দিচ্ছি। একটাকে নিয়ে আমি কাটাকাটি করছি এবং একটাকেও পুরোপুরি কাটবো না, 66টুকু কাটবো, কারণ 100টা রেখে দিলে আমার সেখানে স্কোয়ার রুট করতে সুবিধা হবে। তাহলে প্রথমে উপর নিচে 11 দিয়ে কাটি, বা উপর নিচে 6 দিয়ে কাটা যেতে পারে। তাহলে 6 দিয়ে কেটে নিচ্ছি। 6 দিয়ে কাটলে এটা 1100 হবে। এটা 6 দিয়ে কাটলে 6 কে 6 19, 3 6 18, আবার 18 থাকছে, 3 6 18, আর তারপরে 6 কে 6। আচ্ছা এটা 11 দিয়ে বুঝতে পারছি 11 দিয়ে কাটলে 121 হবে। তাহলে এটা দুটো 0 100 থেকে গেল। এটা 11 দিয়ে কাটলে 121। এবার স্কোয়ার রুট করার সুবিধা হয়ে গেল। তাহলে পি ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ 6600 ইন্টু 6600 ইন্টু 100 বাই নিচে হচ্ছে 121। তাহলে 6600 দুটো থেকে একটা আসলো, 100 থেকে বাইরে 10 আসবে, আর এখানে 121 থেকে আসবে 11। তাহলে 11 দিয়ে এটা কাটলে হবে 600। 600 হ্যাঁ 600। আর 600 আর 10 গুণ করলে হবে 6000। তাহলে মূলধনটা বেড়ে গেল হচ্ছে গিয়ে 6000 টাকা। তাহলে মূলধনে যখন 6000 টাকা বেরিয়ে গেল তখন 6000টা আমি এখানে বসিয়ে দিতে পারি। এই বাঁদিকে যে এখানে বাঁদিকে যে হিসাবটা করছিলাম সেখানে আমি তাহলে 6000টা বসিয়ে দিতে পারি। তাহলে 6600 বাই 6000। তাহলে উপর নিচে কাটাকাটি যদি করি আমি এখানে তাহলে দাঁড়াচ্ছে দুটো 0 কেটে গেল। আর 6 দিয়ে উপর নিচে কাটলে 11 বাই 10 হবে। এদিকে আছে 1 প্লাস আর বাই 100। তাহলে এখানে হচ্ছে 11 বাই 10 সমান সমান 1 প্লাস আর বাই 100। 11 বাই 10কে যদি আমাকে মানে এরকম আকারে আনতে চাই সেটা আনতে পারি, বা একটা ওদিকে নিয়ে গিয়ে বিয়োগ করে দিতে পারি। আমি এরকম আকারে আনার চেষ্টাটা বেশি করব। উপর নিচকে 10 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে একটা করে 0 বেড়ে গেল। তাহলে এবার এরকম আকারে যদি আনি তাহলে এটা দাঁড়াবে হচ্ছে 1 প্লাস 10 বাই 100, আর এদিকে হচ্ছে 1 প্লাস আর বাই 100। তাহলে সব সেম আছে, শুধুমাত্র আর জায়গায় 10। তাহলে আর সমান সমান জিনিসটা বোঝায় 10। বাদিকে ইমপ্লাইজ চিহ্নগুলো অবশ্যই দেবে, এদিকেও তাই। তাহলে আমাদের আর এর মানটা বের হচ্ছে 10%, আর মূলধন যেটা হচ্ছে গিয়ে পি সেটা বের হচ্ছে 6000 টাকা। তাহলে এটুকু করলেই কমপ্লিট। তাহলে পাটিগণিতের এই পোর্শনটার জন্য ভিডিওটা আমি এতটুকুই রাখছি। পরের পোর্শনটায় আমরা বীজগণিতের সলিউশন করব। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যারা বিটিএস সলিউশন খুঁজছে তাদের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করো।